আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি বরাবর আপনাদের সামনে হাজির হই নতুন কিছু টিপস নিয়ে। এলইডি টেলিভিশনের প্যানেল, মাদারবোর্ড, সফটওয়্যার বিভিন্ন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আপনাদের উপকারার্থে আমি ভিডিওগুলো অনলাইন করি। তো বন্ধুরা, সবাই আমার কাছে বারবার কিছু কম্পোনেন্ট নিয়ে বারবার ফোন করেন যে এই পার্টসটা পাওয়া যাবে কি না, এই পার্টসের অবলিক কী ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, আমি বেশ কিছু মডিউল নিয়ে বেশ কিছু এক্সট্রা সার্কিট নিয়ে আপনাদের রিভিউ করছি এবং তারপরে অনেকের আরও বেশ কিছু সার্কিট এবং মডিউল নিয়ে রিভিউ করার জন্য অনুরোধ আছে। তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো অধিকাংশ ফ্রেন্ডরা আমার কাছে ফোন করে বলেন, ভাই এই পাশটি খারাপ হয়ে গেছে, এই জন্য কি আমাকে সার্কিটটি চেঞ্জ করতে হবে কি না, বা এটা অন্য কোনো ওয়ে আছে কি না। আমি বারবার এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। তো তারপরেও যখন এই প্রশ্নটি, তখন আপনাদের সামনে একটি ছোট্ট আকারে একটি বেশ কিছু মডিউল এবং পরিচিত করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। চলুন দেখে নিই আজকে বেশ কিছু মডিউল এবং তার কাজগুলো। বন্ধুরা, আমি বেশ কিছু কম্পিউটার নিয়ে এর আগে ভিডিও করছি। তার মধ্যে 5 তারের মডিউল, আপনার রেগুলেটর ভোল্টেজ সাপ্লাই এই সার্কিটটি, স্টেপ আপ স্টেপ ডাউন এই সার্কিটটি, এবং ফিক্সড ভোল্টেজ 3.35 ভোল্ট এই সার্কিট, এবং নতুন যেটা এসছে সেটা হচ্ছে এই 5 ওয়াটের আরেকটি মডিউল। তো বন্ধুরা, আমি সবগুলোরই রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো। বেশ কিছু দেওয়া আছে এবং নতুন আরও যেগুলো কম্পোনেন্ট আছে সবগুলো নিয়েই রিভিউ আপনাদের সামনে দিব এবং খুব সহজেই আপনারা এইগুলো মডিউল ব্যবহার করে, এইগুলো সার্কিট ব্যবহার করে আপনার এলইডি কাজের বোর্ডের কাজকে খুব সহজেই রিপেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আমি এর মধ্যে সবচেয়ে বেস্ট সার্কিট রিপেয়ারের জন্য এটা নিয়ে আমার ভিডিও করা আছে। তারপরও আজকে সামান্য একটু বলে দিব। তারপর অনেকে আবারও প্রশ্ন করেছেন এই ব্যাপারে, তো তাদের জন্য আজকের আবারও এই ভিডিওটা। ফ্রেন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসাইড এই সাইডটি আউট, আর এইখানে কিছু পয়েন্ট করা আছে এবং পয়েন্টের পাশে নির্দিষ্ট কিছু ভোল্টেজের মান লেখা আছে। উপরে লেখা আছে 5 ভোল্ট, তারপরে 3.3 ভোল্ট, এরপরে 2.5 ভোল্ট, 1.8 ভোল্ট, 1.5 ভোল্ট। বন্ধুরা, সার্কিটে সাধারণত এই কয়েকটি ভোল্টেজই আমাদের ঘুরে ফিরে ব্যবহার করতে হয়। এই কয়েকটি ভোল্টেজগুলোই সমস্যা হয়। তো বন্ধুরা, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এই সার্কিটটি ব্যবহার করে একটি মূল্যবান সার্কিটকে আমরা খুব সহজে অল্প খরচের মধ্যে এটি রিপেয়ার করে কাস্টমারের হাতে তুলে দিতে পারি। তো বন্ধুরা, এই সার্কিটটি নিয়ে আমরা যে কনফিউশন আছে, অনেকে ঝামেলা মনে করেন। তো এখানে যে ইন মাইনাস পিনটি করা আছে, ইন মাইনাস, এটা আসলে মূল গ্রাউন্ড হিসেবে আমরা দিয়ে দিব বডিতে। এরপরে ইন প্লাস, এইখানে প্লাস, এইখানে আমরা ব্যবহার করতে পারি 5 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারি। এর ইনপুট ভোল্ট 5 থেকে 15 হবে। আমরা এইখানে 5 থেকে 15 ভোল্ট সাপ্লাই, আমরা সচরাচর বোর্ডে 12 ভোল্ট পাবো, তো 12 ভোল্ট দিয়ে ব্যবহার করব। অনেকে যদি আরও কম বেশি ভোল্টেজের প্রয়োজন হয়, বা সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এবং এরপরে এইখানে আউট মাইনাস, এইখানে আউট প্লাস। তো বন্ধুরা, আমাদের যে ভোল্টেজটি দরকার, যদি 5 ভোল্টের প্রয়োজন হয় তাহলে জাস্ট এটি শর্ট করে দিয়ে এখান থেকে শুধু আউটপুট ভোল্টেজ সাপ্লাই হবে। এই পিন থেকে শুধু আউটপুট 5 হবে। এটা হচ্ছে এর কাজ এবং খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কিট। এটি ব্যবহার করে আমরা যে কোনো বোর্ডের রিপেয়ার খুব সহজেই করতে পারি। ঠিক একইভাবে আমাদের যে ভোল্টেজটি, একবারে সবগুলো জয়েন করা যাবে না, যে কোনো একটা আউটপুট ভোল্টেজ সাপ্লাই এই সার্কিট করতে সক্ষম। তো সেহেতু আমাদের যে ভোল্টেজটি সাপ্লাইয়ের প্রয়োজন সেটি আমরা এখানে ব্যবহার করব। আমাদের যদি প্রয়োজন হয় 1.8 ভোল্ট, আমরা দেখে নেব এখানে কোন পয়েন্টটি আছে এবং সেই পয়েন্টটি জাস্ট শর্ট করে দিলে আমার এখানে আউটপুট ভোল্টেজটি হবে 1.8 ভোল্ট। এই হচ্ছে এই সার্কিটটির কাজ। বন্ধুরা, এটি আমরা জানলাম এবং খুব সহজে এইভাবে আমরা বোর্ডে এই সার্কিটটি সেট করে আমরা কাজ শেষ করতে পারি আমাদের
মূল্যবান বোর্ডটি কাজে ব্যবহার করতে পারি। তো এরপরে আরও বেশ কিছু ভোল্টেজ আছে, ঠিক একই ফর্মুলাই হবে, সেটি নিয়ে আলোচনা করি। এখানে আরেকটি ভোল্টেজ সার্কিট আছে, যে সার্কিটটা সেম একই কোয়ালিটির একইভাবে কাজ করবে, কিন্তু এই সার্কিটের বৈশিষ্ট্য আমরা এখান থেকে আউটপুট এবং ইনপুট ভোল্টেজটি খুব ইচ্ছা মতো আপ অ্যান্ড ডাউন করে ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে এখানে ইন ভোল্টেজ মাইনাস প্লাস, এপারে আউট ভোল্টেজ মাইনাস প্লাস। যার শুধু এখানে আমরা ইন ভোল্টেজ ঠিক একইভাবে ভোল্টেজ ইন করব। এটা 12 থেকে 24 ভোল্ট, 5 থেকে 24 ভোল্ট ইন করে এর আউটপুটও ওরকমই হবে। আউটপুটও হবে 1.1 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত আউটপুট করা পসিবল এই স্টেপ আপ স্টেপ ডাউন সার্কিটের মাধ্যমে। এটি সেম একই ফর্মুলায় ইনপুট ভোল্ট এবং আউটপুট সাপ্লাই। এক্ষেত্রে শুধু এখানে যে পয়েন্ট করা আছে এটার পয়েন্ট বাদ দিয়ে শুধু আমরা এই ভেরিয়েবল প্রেস করে রাউন্ড করে ঘুরিয়ে আমরা এর ভোল্টেজটি আপ ডাউন করে আমরা যে কোনো সার্কিটে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এর ব্যাকআপটা খুব ভালো এবং আপনারা যে কোনো সার্কিটে এটি ব্যবহার করে খুব সহজে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এরপরে আমার বেশ কিছু মডিউল নিয়ে ভিডিও করা আছে, যাতে 5 তারের মডিউল কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ে ভিডিও বেশ কিছু করা আছে, দেখতে পারেন আমার ভিডিও লিঙ্কে যেয়ে। তো এটা নিয়ে বিস্তারিত আর বলার কিছু নয়। এরপরে যে সার্কিটটা আছে সেটি হচ্ছে 5 ভোল্ট 3.3 ভোল্ট সাপ্লাই। এখানে সবগুলো লেখা আছে। এটিরও রেজাল্ট খুবই ভালো, একটু সাইজে বড়। এর সাপ্লাই 12 ভোল্ট এবং আউটপুট 3.3 ভোল্ট 5 ভোল্ট। এটিও মোটামুটি ভালো কাজ করে, কিন্তু একটু বড় হওয়াতে অনেকের চয়েস হয় না। এরপরে যে নতুন সার্কিটটি এসেছে, আমাদের বোর্ডগুলোতে যে অপ্টোকাপলার বা পিসি যেটা থাকে সেটি নষ্ট হয়ে যায়। এরপরে এসএমডি যে 431 যে জেনারেটর থাকে সেটি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বোর্ডটি রেডি করতে অনেক সমস্যায় পড়ে যায়। তো বন্ধুরা, সেক্ষেত্রে এই মডিউলটি খুবই কার্যকর। এর মডিউল নিয়ে সামনে নেক্সট ভিডিওতে বিস্তারিত বলবো আপনাদের সামনে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং ভিডিও দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।